যেখানে লেখা আছে স্বাগতম ঝুলন্ত ব্রিজ। এই জায়গায় আসলেন না, এটা কিন্তু অনেকেই মনে করে যে এটা ঠিক না, কারণ প্রতিজন 30 টাকা, এবং আমরা এখন এখানে প্রবেশ করছি। চলুন দেখি এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা। ঢোকার পরেই দেখেন পাহাড়ি ট্রেকিং, একেবারে নিচের দিকে আমরা নামবো। নিচের দিকে নামবো, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই যে দেখেন বেশ গোছালো পরিপাটি এখানে। ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনার নাম কি? আমার চাপা। আচ্ছা আচ্ছা, বাসা কোথায়? বাসা আমাদের কাছে। আপনি এখানে কর্মরত আছেন? জি জি। কত বছর ধরে আছেন? আমি 2012 সাল থেকে সেখানে। 2012 সাল থেকে এখানে আছেন, তার মানে 13 বছর হয়ে গেছে। জি স্যার। তো এখানে দেখতে ভালো লাগে সবকিছু নাকি? খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। আমরা যশোর থেকে এসেছি। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে আমরা ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এখন নামছি। পার্বত্য জেলা রাঙামাটিতে আসবেন আর এই যে ঝুলন্ত ব্রিজ দেখবেন না, এটা কিন্তু মানে কেউ মেনে নিবে না। হ্যাঁ, তো আপনারা যারা পার্বত্য জেলা রাঙামাটিতে আসবেন তারা কিন্তু এই ঝুলন্ত ব্রিজ, এখানে তেমন দেখার কিছুই নেই। মূলত এই একটা লেকের এক সাইড থেকে আরেক সাইডকে কানেক্ট করেছে এই ঝুলন্ত ব্রিজ। এটাই মূলত এই রাঙামাটি জেলার ঐতিহ্য। হ্যাঁ, এইটা আমরা এখানে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আমাদের তারা সবাই এখানে আছে। আমাদের রাঙামাটি ভ্রমণের শেষ দিন, আমরা মূলত বান্দরবন এবং রাঙামাটিটাই ভ্রমণ করলাম। যশোর জেলা টাইল সমবায় সমিতির পক্ষ থেকে কিন্তু আমরা এই ভ্রমণে এসেছি। আপনারা দেখছেন যে লেক, এবং এখানে একটা স্বর্গীয় অনুভূতি পাবেন। বাংলাদেশকে যারা জানতে চান, বাংলাদেশের সম্পর্কে যাদের আগ্রহ আছে, তারা কিন্তু অবশ্যই পার্বত্য জেলায় আসবেন, যেখানে পাহাড়ি জনপদ, পাহাড়ের জীবনযাত্রা, এটা কিন্তু বাংলাদেশে, এটা কিন্তু দেশের মধ্যেই এই ধরনের জনপদ আছে। ঠিক ঝুলন্ত ব্রিজের উপরের সাইডে একটা মার্কেট আছে, বার্মিজ মার্কেট, এখানে কেনাকাটা হচ্ছে। আমাদের সফর সঙ্গীরা এখানে প্রচুর পরিমাণে কেনাকাটা করছে। তো এই যে বার্মিজ জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করছে। আচ্ছা, এটা কিসের আচার একটু ভাই, এটা কিসের আচার? কিসের আচার? মিশালি তেঁতুল, বড়ই, জলপাই, আমলকি, পাঁচ মিশালি। আচ্ছা আচ্ছা, চকনা মিষ্টি দিয়ে ভাই, সং মিষ্টি জালইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেচা কেনা কেমন হয় প্রতিদিন? মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে একদম খারাপ। কত করে? এই বার্মিজ মার্কেট, বিশেষ করে ঝুলন্ত ব্রিজ দেখতে আসবেন তারা এই যে এই ধরনের এখানে আপনারা এই যে বিভিন্ন রকমের চাদর, এই যে শাড়ি, এই শাড়িগুলো কত করে? এই শাড়ির প্রাইস কত করে? শাড়ি এই শাড়ির রেট কত? 1200 করে। এইগুলোর জামদানি। ও, মণিপুরি শাড়ি। এটা হলো মণিপুরি কোয়ালিটির শাড়িগুলো এখান থেকে পাবেন। যদিও এখানে এখানে এরা কিনে এনে বিক্রি করে, যার কারণে রেটটা তুলনামূলক কম আছে। আর এই যে সবচেয়ে ভালো কথা হলো ওই যে এইখানকার যে থ্রি পিস গুলো আছে, দেখেন এখানকার যে থ্রি পিস গুলো আছে, এই থ্রি পিস গুলো 550 টাকা আপু। এই থ্রি পিস গুলো 550 টাকা করে। এটা কিন্তু দাম কম আছে। হ্যাঁ, যারা থ্রি পিস গুলো নিতে চান তারা কিন্তু এই যে ধরনের ভালো ভালো থ্রি পিস, হ্যাঁ, এবং বেশ বড় কোয়ালিটির, যারা পার্বত্য জেলায় এই যে কেনাকাটা করতে আসবেন তাদেরকে বলছি যে এইখানে কিন্তু দাম বেশি হয় না। হ্যাঁ, দাম বেশি হয় না। আবার দেখেন এরা কিন্তু দাম বেশি, যেমন ঢাকাতে গেলে বা অন্যান্য জেলা শহরে গেলে দেখা যাচ্ছে যে এটার দাম হলো 500 টাকা, এটা 2500 টাকা চেয়ে বসে, কিন্তু এগুলো কিন্তু 2500 টাকা করে দাম না। হ্যাঁ, তো 550 টাকা আপু, 550 টাকা, তাই না? এটা কি 500 টাকা করা যেতে পারে? হ্যাঁ, 500 টাকা রাখা যাবে না? আমি দুইটা নেব, বুঝতে পারছেন? দুইটা নেব আমার কাছে, হ্যাঁ, বউনি করার জন্য। এবং আমরা যারা বলছি যে আপুর কাছে, এই যে আমার এই আপুর কাছে আসবেন, আপনারা যারা ঝুলন্ত ব্রিজ দেখতে আসবেন রাঙামাটিতে ভ্রমণ করতে, তারা কিন্তু এই আপুর কাছে আসবেন। আপুর নামটা প্লিজ একটু বলবেন, কিছু মনে করেন না আপু? এখন তো হ্যাঁ হ্যাঁ, রেশমি আপনার থেকে। তো যাই হোক, কোন কোয়ালিটির মধ্যে নেবেন? এই কোয়ালিটির মধ্যে ডিজাইন কিন্তু দুইটা আছে, ওইটা একটা, এটা একটা। আচ্ছা, তাহলে আমাদেরকে দুইটা দিবেন, এই ধরনের কোয়ালিটির মধ্যে আমাদের দুইটা দিবেন শাল আমার কাছে। কালার কি? কালার হলো এই কালারটা। আরেকটা কালো নেবেন? কালো না, এই ধরনের কালার। ওইটাতে এর মধ্যে আর কি কি আছে?
আচ্ছা, এটা রেশমি আপুর কাছে আপনারা আসতে পারেন। শুভ সকাল। আমরা এখন আনারস কিনায় ব্যস্ত আছি। সকালবেলা এক একজন 10টা 5টা 15টা 20টা করে আনারস কিনছি। এখানকার আনারস খুব সুস্বাদু এবং মিষ্টি। এখানে আনারসটাই বেশি ভালো লাগছে। সকালবেলা ঝুলন্ত ব্রিজ দেখতে এসে আমরা সবাই আনারস কিনছি। আনারস যে যা পারেন কেনেন। এখানে আনারসের দাম কম, খুবই কম দাম আনারসের, এবং খুব সুস্বাদু এবং মিষ্টি আনারস। চাচা, ও কাকা, একটা কথা বলেন, আনারস কিরকম? আনারস মিষ্টি, আনারস রাঙ্গামাটি আনারস সুস্বাদু। হ্যাঁ, এখানে আমি 10 বছর হতে এখানে ব্যবসা করি। আমার আনারস গুলি রাঙ্গামাটি আনারস খুব সুস্বাদু, খাইতে খুব মজা, মিষ্টি, মধুর মতন সেরকম, বুঝছেন? এখানে আনারস আসতে পারেন। এখানে আনারস সুস্বাদু আনারস রাঙ্গামাটি খাইতে পারবেন, বসতে পারবেন, দেখতে পারবেন, সবকিছু ঘুরতে পারবেন। 10 বছর। আপনার নাম কি? আমার নাম সুভাষ চাকমা। ডিসকাউন্ট আছে? কোনো ডিসকাউন্ট? ডিসকাউন্ট তো দিতেছি, ডিসকাউন্ট দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিতেছি। আবার খাইলে কিন্তু ডিসকাউন্ট নাই। একটা আঞ্চলিক ভাষায় বলেন। হ্যাঁ, আপনি একটু আঞ্চলিক ভাষায় কথা বলেন। আঞ্চলিক ভাষায় কার সাথে বলবো? আমার আপনার নাম কি? আঞ্চলিক ভাষায় বলেন। আপনার নাম কি? সুভাষ চাকমা। কত বছর ধরে এখানে ব্যবসা করেন? আনারসের ব্যবসা 10 বছর। আপনাদের স্থানীয় ভাষায় এই আনারস ব্যবসাকে কি বলে? আনারসই বলে, আনারসই বলে। আনারসই বলে। আচ্ছা ঠিক আছে। এই টাকা নেন। এটাই হলো আমাদের ঝুলন্ত ব্রিজ ভ্রমণের শেষ দৃশ্য। আসবেন আপনারা, দেশকে জানুন, দেশকে জানার প্রতি আগ্রহী হন, দেশের পর্যটন শিল্পকে বিকশিত করুন, দেশের টাকা দেশেই রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঝুলন্ত ব্রিজ থেকে, রাঙামাটি জেলা থেকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।